গাইস, ওয়েলকাম মাই নিউ চ্যানেল মহাকাল দেবানা প্রিয়াঙ্কা। তো ফাইনালি শিব পুজো আর 2 দিন আছে। তো আজকে আমরা যাব গঙ্গা স্নানে। চলো দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি। এবার আমি এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছি স্কুল মাঠের উদ্দেশ্যে। তো ওখানে যাই, সবাইকে দেখাবো, সবাই সেলফি তুলবো সবাই মিলে। তো চলো সবাই কীভাবে কি, আমি যেহেতু সন্ন্যাসী নিয়ে নিয়েছি আগে, সেহেতু আমাকে আর সন্ন্যাসী নিতে হবে না, শুধু স্নান করতে হবে। আর ওখানে আর বাদ বাকি অনেকে সন্ন্যাসী নেবেই, করবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি স্কুল মাঠে চলে এসেছি। ওখান থেকে আমি সোজা আগে গাড়িতে যেয়ে বসেছি, কারণ পরে প্রচুর ভিড় হবে, ওর জন্য আমি সামনে জায়গা করে নিয়েছি, সামনে বসবো বলে। এইদিকে দেখো সব সন্ন্যাসীরা দাঁড়িয়ে রয়েছে। তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার যেহেতু একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, ওর জন্য গাড়ির উপরে উঠে নিয়েছি। আমি উপরে উঠে ভিডিও করছিলাম। ঠিক আছে, এইদিকে সব গল্প করছিল, যেহেতু লোকজন এখন আসতে পারেনি। এইদিকে সবাই এক এক করে হচ্ছিল, তাই টাকা নেওয়া হচ্ছিল। তারপরে টাকা নেওয়া হচ্ছিলো, এখানে টাকা 150 টাকা করে নেওয়া হচ্ছিলো। এখান থেকে নিয়ে টিয়ে সব কিছু লোক চলে এসেছিলো। এখনও প্রচুর লোক বাকি রয়েছে গাড়িতে। ঠিক আছে, আমি তাই ওই হিসেবে ভিডিও করছিলাম। এই যে পাশে আমার বেদ ছিল, যেহেতু গাড়ি ছেড়ে দিয়েছিল, স্টার্ট দিচ্ছিল, ওর জন্য সবাই ধ্বনি দিচ্ছিল। ধ্বনি শুরু হয়ে গেল, আমরা যাওয়ার পথে তৈরি। বাবার গান করতে করতে আমরা শরীফগঞ্জ ঘাটে পৌঁছে গেছি। এখানে দেখো, এবার গাড়ি পার্কিং করবে, তারপর আমরা ওখান থেকে যেখানে পার্কিং করবে ওখান থেকে নেমে আসবো। দেখো এরা সব নেমে গেছে। বেদগুলো দেখো, বেদগুলো যারা সন্ন্যাসী নেবে তারাই। এদিকে তো একজন নামতে পারছে না গাড়ি থেকে, মানে কি অসুবিধা। আমরা এবার ব্রিজে উঠে গিয়েছি। ব্রিজ পার হয়ে আমরা নৌকা থেকে পার হয়ে, গঙ্গা পার হয়ে ওই পারে যাব। এবার ব্রিজে উঠে গিয়েছি যেহেতু। দেখো আমরা নৌকায় উঠে গিয়েছি, এখনও নৌকা ছাড়িনি, জানি না কখন ছাড়বে। আমার তো এসেছি অনেক কয়বার, কিন্তু কি বলতো, তবুও আমার একটা আনন্দ ফিল হয় যখন নৌকাটা ছাড়ে। ঠিক আছে, তখন জানি না কেন অনেকে বলে আমার ভয় করে, ঠিক আছে এরকম বলে, কিন্তু না, আমার তো প্রচুর আনন্দ হয় যখন আমি এই পার থেকে ওই পারে যাই বা ওই পার থেকে এই পারে আসি। এরকম করতে করতে, গল্প করতে করতে পৌঁছে গেছি এই পারে। এবার ওখান দিয়ে যাবো, যে তারপরে স্নান করব। স্নান করে বাদ বাকি তোমাদের সব দেখতে থাকো কীভাবে কি করে। ঠিক আছে, তো আমি এখানে যাচ্ছিলাম, এত জিনিসগুলো দেখে মনে হচ্ছিলো যদি কিনতে পারতাম, কিন্তু মধ্যবিত্ত পরিবারের লোক যেহেতু, চাইলে সব কিছু হয় না, আর সব কিছু আমি কিনতেও পারবো না। ঠিক আছে, তারপরে ওখানে যেখানে স্নান করব সেই গেটে যে পৌঁছে গেছি। এই গেটে স্নান করব, কারণ এখানে প্রচুর গেট আছে যেখানে স্নান করো। এবার এখানে এই গেটেই বলছিল। তারপরে আমরা গঙ্গায় নেমে গিয়েছি, ওখানে বসেছিলাম। ওখান থেকে কিছু লোক আসবে বলে ওর জন্য অপেক্ষা করছিলাম। এইদিকে দেখে এটা কি বলে জানি না, এটা যাচ্ছিল। তো এখানে অনেক লোক স্নান মিনান করছিল, আমরা বসেছিলাম। এইদিকে বাবা গঙ্গা পুজো দেওয়া শুরু করে দিয়েছে, পুজো করবে, তারপরে আমরা নামবো। তার আগে কেউ নামতে পারবো না জলে, ওর জন্য পুজো করা শুরু করে দিয়েছে। তো দেখো কিভাবে কি পুজো হয়। এদিকে প্রথম জলের মধ্যে বেত নিয়ে দুধ ঢেলে দিল, তারপরে হয়তো তেল সিঁদুর না, তারপরে হয়তো তেল দেবে। হ্যাঁ, তেল দিল। তেল দিয়ে মানে আমাদের এখানে শিব পুজো বলতে, তোমরা এটা দেখতে থাকো তার আগে আমি বলি, আমাদের এখানে শিব পুজো হয়তো আজকে 15-20 বছর ধরে হচ্ছে, কিন্তু এখানে প্রচুর অনুষ্ঠান হয়। ঠিক আছে, মহাকলাতে এখানে অনুষ্ঠান হয়, প্রচুর কিছু হয়। তো যাদের যাদের ভালো লাগে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো কীভাবে কী আসতে হয়। এখানে প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষের অনেক কিছু সফলতা পেয়েছে। ঠিক আছে, তারপরে অনেক সফলতা পেয়েছে। এখানে বাবার কাছে যে আসবে না সে বুঝতে পারবে না যে জিনিসগুলো কী, মানে যে দেখেনি, যে কিছু করিনি, তারা কোনোদিন বুঝতে পারবে না। কিন্তু যারা একবার এসেছে, যারা পুজো করেছে বা বাবার কাছে নালিশ দিয়েছে, তারা বুঝতে পারবে। এখানে পুরো জিরো এলাকায়, জিরো বর্ডারে, মানে এখানে প্রচুর প্রচুর যে জায়গাটা এখন মানে তারকাটা বাদ দিয়ে যাওয়ার কথা ছিল, সেখানেও বন্ধ হয়ে গেছে। তো এখানে আমাদের একটা ভাই সন্ন্যাসী নিচ্ছে, তো এখানে সন্ন্যাসী দিচ্ছে।
তো সন্ন্যাসী দেওয়ার পরে এখানে কিছু লোক স্নান করতে আমরা এখন নামবো, যেহেতু তার আগে আমাদের নখ খোঁড়াতে হবে, যেটা বাবা মা মরলে করে বা সে পুজোর সময় করে। তো নখ খোঁড়ানো হয়ে গেছে। এইদিকে আমি তো আমার বাবাকে দেখে ফেলেছি, এখানে পুজো করছিল একটা ব্রাহ্মণে। তো পুজো করতে করতে আমি যখন আসার সময় দেখে ওই দেখো মায়াপুর দেখা যাচ্ছে ওখান থেকে। ফাইনালি বাড়ি চলে এসেছি 4:30টার সময়। তো এখানে সবাই বাড়ি যাচ্ছে। ফাইনালি এত কিছু করে স্নান করে এই যে 4:30টার সময় বাড়ি ঢুকবো, এখনো ঢুকিনি। এখান থেকে সোজা মন্দিরে যাব, মন্দিরে থাকবো, যেহেতু আজকে মালসা পুরাবো না, ফল খাবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, যাতে নতুন ভিডিও নিয়ে আবার আসতে পারি। তো বাই।